কলকাতা এক্সপ্রেস ধেয়ে আসছে সাধারণ জনগণের রাজধানী নামে পরিচিত শিয়ালদা আনন্দবিহার টার্মিনাল পশ্চিমবঙ্গ সম্পর্কান্তি সুপারফাস্ট এক্সপ্রেস। এই মুহূর্তে পার করছি ম্যাসিভ মণিডাঙ্গা কার। হেই হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের প্রিয় শান্তনু নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ট্রেন জার্নি ব্লগ। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে কোন ট্রেনের জার্নি হতে চলেছে। আজকে জার্নি হতে চলেছে 13,162 বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। আজকে জার্নি হতে চলেছে বালুরঘাট একলাখি বালুরঘাট লাইনের কিং তেভাগা এক্সপ্রেসের সাথে। আজকে 23শে ডিসেম্বর 2025 আজকে তেভাগা এক্সপ্রেস পেয়ে যাচ্ছে তার নতুন এলএইচবি রেক। আজকে তার এলএইচবি কনভার্সন হতে চলেছে। দীর্ঘ 18 বছর ধরে আইসিএফ রেখে চলার পর আজকে ফাইনালি তেভাগা এক্সপ্রেস এলএইচবি হয়ে যাচ্ছে। রেকটি স্টেশনে দাঁড়িয়ে আছে, নতুন ঝাঁ চকচকে এলএইচবি রেক। সো স্টেশন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক। বালুরঘাট স্টেশনে দুটো এটিভিএম মেশিন ইনস্টল হয়ে গেছে এবং গঙ্গারামপুর স্টেশনেও হয়েছে। আপনারা এখন অনলাইনে এখান থেকে কিউআর পেমেন্ট করে টিকিট কাটতে পারবেন। এই যে দাঁড়িয়ে আছে আজকে আমাদের তেভাগা এক্সপ্রেস নতুন এলএইচবি হয়ে যাচ্ছে। ট্রেনটিকে ডেকোরেশন করা হয়েছে। বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস পুরো এলএইচবি হয়ে যাচ্ছে আজকে থেকে। 25 মে নতুন কোচ S2, এটা আমার কোচ। আজকে স্লিপারে জার্নি হবে একদম এন্ড টু এন্ড বালুরঘাট থেকে কলকাতা পর্যন্ত। চলুন গাইস সামনের দিকে যাওয়া যাক, সামনে ফাংশন হবে। তেভাগা এক্সপ্রেসের এই যে সিসি চেয়ার কার একটি। তেভাগা এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচের ট্রেনের যে রেক কম্পোজিশন সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথম দিকে দুটি জেনারেল থাকবে, তারপরে 3টে থার্ড এসি, তারপরে একটি সিসি, তারপরে 7টা সেকেন্ড সিটিং থাকবে মানে 2S, তারপরে 5টা স্লিপার থাকবে এবং শেষে থাকবে দুটো জেনারেল। সামনের দুটো জেনারেলের আগে একটা ইউজি থাকবে এবং শেষে একটি এসএলআর থাকবে। এই হচ্ছে রেক কম্পোজিশন। সামনে ফাংশন হবে, তো সেখানেই যাওয়া যাক এখন। ট্রেনে ফুল বেলুন দিয়ে কেমন করে নতুনভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের তেভাগা এক্সপ্রেসকে। তেভাগা এক্সপ্রেসের নামকরণের একটি ইতিহাস রয়েছে। বালুরঘাট কেন্দ্রিক তেভাগা আন্দোলন, যেটি 1946 সালের সময় হয়েছিল, ধানের 3 ভাগের 1 ভাগ বন্টনকে নিয়ে, সেই হিসেবে তেভাগা আন্দোলন থেকে এই ট্রেনের নামকরণ করা হয় তেভাগা এক্সপ্রেস। এবং এটি আমাদের লাইনের একটি ঐতিহাসিক ট্রেন বলাই যেতেই পারে। পুরো ডেকোরেশন করা হয়েছে ট্রেনকে, সামনের দিকে বেলুন ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং সামনে ফাংশন হবে, ফ্ল্যাগ অফ হবে। আর আজকে লোকোমোটিভ কী থাকছে সেটি আপনাদের দেখাই, চলুন। আমাদের কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসের বোর্ড আর এই যে সম্পূর্ণ নতুন ট্রেনটি। গাইস, আমার ভোরবেলা দেখার স্বপ্ন সত্যি হয়ে গেল। তেভাগা এক্সপ্রেস পেয়ে গেল তার এলএইচবি রেক। আজকে তার ফার্স্ট ইনঅগ্রাল। আমরা যখন হাওড়া বালুরঘাট এক্সপ্রেসের এলএইচবি কনভার্সন হয়, সেদিন মাননীয় এমপি স্যার ডক্টর সুকান্ত মজুমদার স্যারকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে স্যার, আমাদের তেভাগা এক্সপ্রেস যেটি আমাদের সবার প্রথম প্রায়োরিটি যে ট্রেন, সেই ট্রেনটি কবে এলএইচবি রেক পাবে। তারিখটি ছিল 31শে মার্চ 2025।
হ্যাঁ গাইস, ঠিক কিছু মাস আগেরই ঘটনা। তো স্যার আমাদেরকে বলেছিলেন যে কোনো টেনশনের ব্যাপার নেই, তেভাগা এক্সপ্রেসকেও এই বছরের শেষেই এলএইচবিতে কনভার্সন করে দেওয়া হবে, এবং স্যার তার কথা রাখলেন এবং আজকেই তেভাগা এক্সপ্রেস এলএইচবি হয়ে যাচ্ছে। আমরা এবার আরও যেগুলো ট্রেন আসতে চলেছে আমাদের লাইনে, বালুরঘাট ব্যাঙ্গালোর এক্সপ্রেস, বালুরঘাট গুয়াহাটি এক্সপ্রেস, সেই দুটি ট্রেন কবে দিতে পারে সেই সম্বন্ধেও আজকে এমপি স্যারকে কথা বলবো ভাবছি। দেখা যাক উনি কি বলেন আমাদের। কলকাতা যাবার গাড়ি ভোর 5টা বেজে 45 মিনিট 1 নম্বর প্ল্যাটফর্মে বালুরঘাট কলকাতা এক্সপ্রেস বালুরঘাট টু কলকাতা will depart at scheduled time and 45 minutes from platform number 1. কলকাতা যাবার গাড়ি ভোর 5টা বেজে 45 মিনিট 1 নম্বর প্ল্যাটফর্মে থাকবে। कृपया गाड़ी संख्या 1316 बालूरघाट कोलकाता एक्सप्रेस बालूरघाट से चलकर कोलकाता को जाने वाली अपने निर्धारित समय 5:45 पर प्लेटफॉर्म क्रमांक 1 से গোটা ট্রেনকে ফুল মালা বেলুন দিয়ে ডেকোরেশন করে সাজানো হচ্ছে খুব ভালোভাবে, সুন্দর করে। হাওড়া বালুরঘাট এক্সপ্রেসের ইনগ্রেশনের সময় কিন্তু এতটা করা হয়নি, এবার কিন্তু তেভাগার পুরো ট্রেনটিকে ডেকোরেট করা হচ্ছে। গাইস, তেভাগা এক্সপ্রেসের স্লিপার কোচের ইন্টেরিয়ারের রিভিউ। লোয়ার, মিডিল বার্থ, আপার বার্থ, সাইড লোয়ার এবং সাইড আপার, 3:3, আর এদিকে 2, এদিকে 6টা, এদিকে 2, টোটাল 8টা কোচ এক জায়গায়। এই হচ্ছে স্লিপার। এবার চলুন সেকেন্ড সিটিং এবং এসি কোচগুলির রিভিউ দেওয়া যাক। সে 3টে চার্জিং সকেট, একটা মিরর রয়েছে এবং নিচে 2টো বোতল হোল্ডার রয়েছে, উপরে 2টো বোতল হোল্ডার আছে, এদিকেও উপরে 2টো বোতল হোল্ডার আছে। মানে প্রত্যেকটা বার্থের জন্য স্লিপারে একটি করে বোতল হোল্ডার দেওয়া আছে। খুব ভালো লাগলো দেখে। একদম নতুন কোচ, একদম নতুন একটা যে স্মেল হয় না সেটি পাওয়া যাচ্ছে। লাল রয়েছে আর একটি সেকেন্ড সিটিং D7, এটি জনশতাব্দী লিভারির দেওয়া হয়েছে। এটি কেমন সেটি আপনাদের দেখাই। এইখানে তো লক করা আছে। এই যে গাইস, ব্লু সেকেন্ড সিটিং কোচের রিভিউটা দিচ্ছি আপনাদের। সেম 3x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট, একদম নতুন 25 সালের কোচ। কী কী সুবিধা রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে ট্রে, এখানে আপনারা কিছু রেখে খাওয়া দাওয়া করতে পারেন, ল্যাপটপ রেখে কাজ করতে পারেন, আর খাওয়া হয়ে গেলে আবার এটাকে ফোল্ড করে দিতে হবে। এখানে রয়েছে এই যে লেগ স্পেস, এখানে ওয়াটার বোতল হোল্ডার রয়েছে প্রতিটা সিটের জন্য, যথেষ্ট লেগ স্পেস রয়েছে গাইস, পা ফেলিয়ে বসে থাকা যাবে। একদম নতুন কোচ গাইস, নতুন এলএইচবি হয়ে গেল আজকে থেকে ট্রেন। চলুন এবার সামনে এসি কোচগুলির রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। গাইস, বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের নতুন এলএইচবি সিসি কোচ, এসি চেয়ার কার, 3x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে কী কী সুবিধা রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। আর এই সিটগুলো কিন্তু পুশব্যাক হয়, ওখানে যা ছিল লেগ স্পেস রয়েছে, যথেষ্ট লেগ স্পেস রয়েছে, পা ছড়িয়ে বসা যাবে। এখানে ট্রে রয়েছে যেটাতে আপনারা খাবার খেতে পারেন, ল্যাপটপে কাজ করতে পারেন, তারপর আবার এটাকে ফোল্ড করে তুলে দেওয়া যাবে। এখানে ওয়াটার বটল হোল্ডার রয়েছে, আর এই সিট লিভারটা
আর এই লিভারটা পুশ করলে এই সিটটা হেলে যাবে, আপনারা পুশ ব্যাক করে বসতে পারবেন। পুরো এসি রয়েছে, একদম চিল করতে করতে যাবেন। এখানে চার্জিং সকেট রয়েছে প্রত্যেকটা সিটের জন্য। এখানে রিডিং লাইট রয়েছে, এই যে প্রেস করলাম জ্বলে গেল, আবার প্রেস করলাম অফ হয়ে গেল। এখানে 4 জন যারা বসবেন তাদের জন্য ওয়াটার বোতল হোল্ডার এখানে রয়েছে, আর এই পাশে যারা বসবেন তাদের জন্য ওয়াটার বোতল হোল্ডার। হচ্ছে বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের 3rd এসি, লোয়ার, মিডিল, আপার। যেমনটা স্লিপারে দেখিয়েছিলাম ঠিক তেমনই, কিন্তু এটি এসি। এখানে একটা ট্রে রয়েছে, এখানে আপনারা খাবার খেতে পারেন, ল্যাপটপ রেখে কাজ করতে পারেন। এখানে কার্টেন রয়েছে, আপনার প্রয়োজন পড়লে এটিকে বন্ধ করে দিতে পারেন, আবার খুলেও রাখতে পারেন। চার্জিং সকেটগুলো রয়েছে প্রত্যেকটা বার্থের জন্য। মানে খুব দারুণ বিষয়, কিন্তু আমাদের তেভাগা এক্সপ্রেস এলএইচবি হয়ে গেল। হচ্ছে বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের জেনারেল কোচ। আমি একটু জেনারেল কোচের রিভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম জেনারেল নতুন আছে। বালুরঘাট থেকে যদি আপনারা জেনারেলে ওঠেন তাহলে সিট পেয়ে যাবেন, ফাঁকাই রয়েছে মোটামুটি বালুরঘাট থেকে। এই রয়েছে জেনারেল কোচ বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের, নতুন এলএইচবি হয়ে যাচ্ছে আজকে থেকে। আজকে এই যে লোকোমোটিভ রয়েছে আসানসোল শেডের WAG9 লোকোমোটিভ, একদম সুন্দরভাবে লোকোমোটিভ সহ পুরো ট্রেনকে সাজিয়ে ডেকোরেট করা হয়েছে। আজকে এই ট্রেনের জার্নি হবে এন্ড টু এন্ড বালুরঘাট থেকে কলকাতা পর্যন্ত। सही 5:45 पर आप सभी 5:45 বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস ছেড়ে দিল বালুরঘাট স্টেশন থেকে। এই বলে আমাদের বালুরঘাট লাইনের কিং তেভাগা এক্সপ্রেস, কিং ফর এ রিজন। जितने भी माननीय नेतागण अतिथिगण यहाँ मौजूद हैं, उनके प्रयासों के कारण ये खूबसूरत क्षण जब अति आधुनिक LHP कोच के साथ सजी धजी खूबसूरत सी ट्रेन रवाना हुई। আমরা বেরিয়ে গেলাম বালুরঘাট স্টেশন থেকে পুরোপুরি। গাইজ আমার কোচ S2, আর এটি আমার সিট। আপার বার্থ পড়েছে 46 আপার বার্থ। গাইজ এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের সেকেন্ড হল্ট গঙ্গারামপুর। এখানে ট্রেনে এসে পৌঁছানোর সময় ছিল 6:18 এবং 6:20 ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন বর্তমানে 5 মিনিট লেট চলছে। আমি রামপুর বাজার স্টেশন স্কিপ করলাম এবং বুনিয়াদপুর একলাখিও স্কিপ করে দেবো, কারণ সেগুলি আগের ভিডিওগুলোতে কভার করা আছে। আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন।
দেখা হতে চলেছে বালুরঘাট লাইনের রানী শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসের সাথে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম আমাদের 4th হল্ট গাজল। এখানে ট্রেনের আসার টাইম ছিল 6:55 এবং 6:57 ট্রেনে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন বর্তমানে 15 মিনিট লেট চলছে। 2 মিনিট দাঁড়িয়ে এখান থেকে ট্রেন ছেড়ে যাবে। গাজল সম্বন্ধে যদি বলি, গাজল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাঠিয়া রেলওয়ে ডিভিশনের আন্ডারে পড়ে। এখানে রয়েছে 2টি প্ল্যাটফর্ম এবং একটি ওভারব্রিজ। গাজল সম্বন্ধে আগে অনেক ভিডিওগুলিতে বলেছি, আর বলার তেমন কিছু নেই। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী স্টেশন মালদা টাউনে। মানে পরবর্তী স্টেশন তো একলাখি জংশন, কিন্তু আমি একলাখি স্কিপ করে দেবো। দেখা হবে মালদা টাউনে। মামা কোনটা কর কোনটা লাল চা কফি মামা কোন করতে আর কে কোন দিকে উঠলে নতুন পেন্ট করা হয়েছে গাইস। সেকশনের সবকটি স্টেশনের বোর্ডগুলিকে নতুন করে পেন্ট করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা পৌঁছলাম আমাদের যাত্রাপথের 6th হল্ট মালদা টাউন, যেখানে আমাদের ট্রেনের 10 মিনিটের হল্ট দেওয়া হচ্ছে। ট্রেনের এখানে আসার সময় ছিল 7:50 এবং 8টা ছেড়ে যাওয়ার কথা আছে। ট্রেন একদম অন টাইমে চলছে। মালদা সম্পর্কে কী বলুন, মালদা সম্পর্কে অনেক কিছুই বলেছি, আর নতুন করে বলার কিছুই নেই। মালদা ইস্টার্ন রেলওয়েজের মালদা ডিভিশনের মধ্যে পড়ে। এখানে রয়েছে 7টি প্ল্যাটফর্ম এবং 3টি ওভারব্রিজ। এখান থেকে শুরু হচ্ছে ইস্টার্ন রেলওয়েজ। আজকে আমার সঙ্গে আমি একাই নেই, আমার সঙ্গে রয়েছে বিশাল ভাই। হাই করে দে। এটাকে তো আপনারা চেনেন, আর এই রয়েছে তেভাগা এক্সপ্রেস। গাইস, ট্রেন ডিপার্চার নিচ্ছে মালদা টাউন থেকে। ডিপার্চার ফ্রম মালদা টাউন। আমার সামনে রয়েছে আমাদের প্রিয় সুরজিৎ দা। দাদা বলো, আজকে তো প্রথম এলএইচবি রান, কেমন লাগছে জার্নি করে? অবশ্যই ভালো লাগছে। এই ভালো লাগার টানেই কলকাতা থেকে এত ঠান্ডার মধ্যে মালদা আসা। বালুরঘাট যেতে পারিনি, তার জন্য সরি। কিন্তু হ্যাঁ, ভাইয়েরা গেছে, এবং হ্যাঁ শুধু যায়নি, বাইরে বেরিয়ে আগুনের তাপও পুইয়েছে, সেটাও পর্যন্ত স্ট্যাটাসে দিয়েছে। তো অবশ্যই নতুন ট্রেন, একটা অবশ্যই ইমোশন। বালুরঘাট থেকে কলকাতার মধ্যে সব থেকে মানে দৈনিক গাড়ি হিসেবে দারুণ গাড়ি। তেভাগা এক্সপ্রেস সময়ও কম নেয়, আর এলএইচবি হওয়ার দরুন গাড়িটা আপনারা বলতে পারেন আরও কমফোর্টেবলি আপনারা যাত্রা করতে পারবেন। আইসিএফে যে সেই ঝাঁকুনি ব্যাপারটা সেটা একটু কম হবে, ব্যাস। আর নতুন বলতে এলএইচবিতে আর কিছু নেই। এলএইচবি জার্নি আপনারা দেখেনি, সেই সব গাড়ি লাল এলএইচবি। আজকে চলছে প্যাসেঞ্জারের ইঞ্জিন নিয়ে, ওয়াগনার নিয়ে। দুদিন বাদে সেটা ওয়াগ 4 বা ওয়াগ 5 থাকবে। হতে পারে খুব বেশি হলে হতে পারে গাড়ি 130-এর পারমিট পাবে বর্ধমান থেকে ডানকুনির মাঝে। বাদ বাকি আপনাদের যাত্রা আগের থেকে অনেকটাই আরামদায়ক হবে। গাইজ, দেখা হচ্ছে সাহেবগঞ্জ মালদা টাউন মেমুর সাথে ডেমুরে করেছে। এই যে আমরা পার করছি এখন ফারাক্কা ব্যারেজ, আর দূরে
দেখা যাচ্ছে নিউ ফারাক্কা ব্রিজ। আর আমাদের পাশ দিয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12, কলকাতা শিলিগুড়ি হাইওয়ে। हर हर गंगे। ফাইনালি ফারাক্কা আস্তে আস্তে সূর্যের দেখা পাওয়া গেছে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছি আমাদের 7th হল্ট নিউ ফারাক্কা জংশন, স্টেশন কোড NFK, এবং এটি ইস্টার্ন রেলওয়েজের মালদা ডিভিশনের মধ্যে পড়ে। এখানে রয়েছে 4টি প্ল্যাটফর্ম এবং একটি ওভারব্রিজ। নিউ ফারাক্কা জংশনে আমাদের অ্যারাইভ করার টাইম ছিল 8টা বেজে 32 মিনিট এবং 8টা বেজে 34 মিনিটে ছেড়ে যাওয়ার কথা আছে, কিন্তু ট্রেন বর্তমানে নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে চলছে। এর পরবর্তী হল্ট আসবে আমাদের পাকুড়, কিন্তু আমি আপনাদের সঙ্গে দেখা করব রামপুরহাট জংশনে। যেহেতু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভিডিওতে পাকুড় এবং মুরারই কভার করা আছে, তাই আপনারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভিডিওটা একটু চেক আউট করে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে পুরো ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা করছি রামপুরহাট জংশনে। গাইস, আজকে বালুরঘাট কলকাতা তেভাগ এক্সপ্রেসের LHB ইনগ্রেশন হিসেবে একটি ইনভিটেশন কার্ড দেওয়া হচ্ছিল, যেটি আমি বালুরঘাট রেলওয়ে স্টেশন থেকে খুব কষ্ট করে জোগাড় করেছি। আপনাদের দেখাচ্ছি সেই কার্ডটা। এই যে কার্ডটি এরকম দেখতে। নতুন আধুনিক LHB রেক সহ ট্রেন নম্বর 13,161, 13,162 কলকাতা বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের শুভ উদ্বোধন আজকে হয়ে গেল। এটি খুব কষ্ট করে ম্যানেজ করেছি গাইস। এই LED ডিসপ্লেগুলো যেগুলো উপরে থাকে, বার্থ লেখা থাকে, সেগুলো দেখতে সেই লাগে গাইস। ICF-এও ছিল এই বার্থগুলো, LHB-তেও আছে, এগুলো দেখতে সেই লাগে, একটা নস্টালজিক ফিলিং পাওয়া যায়। গাইস, আমি বাড়ি থেকে এনেছি লুচি আর আলুর দম, এখন সেটা দিয়েই ব্রেকফাস্টটা সারবো। ব্রেকফাস্ট সেরে আপনাদের সঙ্গে কথা বলবো। গাইজ, ওই যে দূর দিয়ে বেরিয়ে যাচ্ছে
হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস। আট কোচের বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে দুমকার লাইন দিয়ে। এই মুহূর্তে আমরা অ্যারাইভ করলাম রামপুরহাট জংশনে। गंदेवता एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म पर आ रही है। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের যাত্রাপথের ট্রেন হল রামপুরহাট জংশন। এখানে আমাদের ট্রেন আসার টাইম ছিল 10:06 এবং 10:11 ছেড়ে যাওয়ার কথা ছিল। বর্তমানে ট্রেন 30 মিনিট লেটে চলছে। আমাদের ট্রেন রামপুরহাট জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। রামপুরহাট জংশন স্টেশন কোড RPH। এটি হাওড়া ডিভিশনের মধ্যে একটি স্টেশন। রামপুরহাট ইন্ডিয়ান রেলওয়েজের টপ 100 টিকিট বুকিং স্টেশনের মধ্যে একটি। আর এখান থেকে রিমোট লোকেশন কোটা চার্টিং এবং স্টার্টিং হয়। আর রামপুরহাট কি জন্য বিখ্যাত সেটা আপনারা সবাই জানেন। মা তারা মন্দিরের জন্য এখান থেকে তারাপীঠ যাওয়া যায়। তো দেখা করছি আপনাদের সঙ্গে পরবর্তী স্টেশন বোলপুর শান্তি। ट्रेन नंबर 13173। কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফার্স্ট রেজিস্ট্রেশন করা হলো আর বেরিয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো গাইস, ভিডিও চেক আউট করে নেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তেভাগা এক্সপ্রেসে। এই দেখুন পিছনে আসছে শতাব্দী এক্সপ্রেস, পিছনে টুকুস টুকুস করে আসছে ট্রেনটি। শতাব্দী NFR এর গাড়ি বলে এই ইস্টার্ন রেলওয়েজে খুব একটা প্রায়োরিটি পায় না। ওভারটেক করতে আসছে 120 আমাদেরকে ওভারটেক করতে যাচ্ছে 12042 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী নামই কাফি এখন যদি হাওড়া। নামবো ঘড়ি বলছে 11:55 আর আমরা পৌঁছলাম আমাদের 11th হল্ট বোলপুর শান্তিনিকেতন। স্টেশন কোড DHP এবং এটি ইস্টার্ন রেলওয়েজের হাওড়া রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ে। এই স্টেশনে রয়েছে 3টি প্ল্যাটফর্ম এবং একটি ওভারব্রিজ। বোলপুরে ট্রেনের আসার টাইম ছিল 11:19 এবং 11:22 ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন বর্তমানে 35 মিনিট লেটে চলছে। বোলপুর শান্তিনিকেতন সম্পর্কে কী আর বলবো, এখানে অনেক কিছুই দেখার মতো রয়েছে। বিশ্বভারতী ইউনিভার্সিটি রয়েছে, তারপর গীতাঞ্জলি রেল মিউজিয়াম রয়েছে, ফুল রাজবাড়ি, সৃজনী শিল্পগ্রাম, তারপর প্রকৃতি ভবন রয়েছে, সোনাঝুরি হাট রয়েছে। এসবের ব্লগ আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি আপনাদেরকে সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করিয়ে দেবো, আপনারা একটু চেক আউট করে নেবেন। সো দেখা করবো আপনাদের সঙ্গে আমাদের লাস্ট হল বর্ধমানে।
ধেয়ে আসছে শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস। গাইজ জাস্ট দেখুন কোচের কন্ডিশন কেমন এখন, পুরো প্যাক হয়ে গেছে গাড়ি, ট্রেন পুরো প্যাক হয়ে গেছে বোলপুর রামঘাট থেকে। কোয়েম্বাটুর শিলচর। এই সাইডে বর্ধমান হাওড়া লোকাল শান্টিং হচ্ছে এবং প্যারালাল অ্যারাইভাল চলছে তেভাগা এক্সপ্রেসের সাথে। তেভাগা এক্সপ্রেস এসে পৌঁছেছে তার 12th হল্ট বর্ধমান জংশন। এখানে ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল 12টা বেজে 14 মিনিট এবং 12টা বেজে 16 মিনিটের ডিপার্চার টাইম ছিল, কিন্তু ট্রেন নির্ধারিত সময় থেকে 42 মিনিট দেরিতে চলছে। বর্ধমান কৃষির জন্য বিখ্যাত আমরা সবাই জানি, বর্ধমানের মিহিদানা সীতাভোগ এগুলির জন্য বর্ধমান বিখ্যাত, এবং বর্ধমানের রয়েছে সায়েন্স সেন্টার, হাওয়া মহল, এছাড়াও বর্ধমান জু, কার্জন গেট, এগুলি বর্ধমানে ঘুরে দেখার মতো ভালো জায়গা। এরপরে আমাদের ডেস্টিনেশন আসবে কলকাতা, কথা বলবো আপনাদের সঙ্গে সেখানে। 5 নম্বর স্টেশন বলছি। अपने निर्धारित समय दोपहर 1:40 पर प्लेटफॉर्म क्रमांक 4 For the kind attention of the passengers, train number 37838 down Bordwan কলকাতা এক্সপ্রেস কলকাতা অমৃতসর তুর্কিয়ান এক্সপ্রেস। আসছে সাধারণ জনগণের রাজধানী নামে পরিচিত শিয়ালদা আনন্দবিহার টার্মিনাল পশ্চিমবঙ্গ সম্পর্কান্তি সুপারফাস্ট এক্সপ্রেস।
পাশ দিয়ে যাচ্ছে ব্লু লাইন মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। বন্ধুরা আমরা চলে এলাম কলকাতা স্টেশন। ঘড়িতে সময় বলছে 2:45। আপাতত 2:45 সম্ভবত হচ্ছে কলকাতা স্টেশনে আমাদের গাড়ি প্রবেশ করছে কলকাতা। হ্যালো গাইস, তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের? বালুরঘাট থেকে কলকাতা পর্যন্ত তেভাগা এক্সপ্রেস ফার্স্ট এলএইচবি রানের কভার। আপনারা সবাই ডিমান্ড করেছিলেন যে বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের এলএইচবি রান কভার করে দেখাতে, সেটি আমি কভার করে দেখালাম। সো এবার আপনাদেরও দায়িত্ব পালন করতে হবে কিন্তু গাইস। আপনাদের ভিডিওটিকে লাইক করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি কিন্তু কোনো এক্সকিউজ শুনতে চাই না, কারণ আমি খুব কষ্ট করে এই ভিডিওটি বানিয়েছি। সো চ্যানেলে যে সাবস্ক্রাইব বাটনের যে বেল বাটনটা আছে ওটাতে কিন্তু ঝড় তুলতে হবে গাইস। এবার আপনারা যত ঝড় তুলবেন, যত সাপোর্ট করবেন আমাকে, আমি তত এরকম ট্রেন জার্নি ব্লগ এবং বিভিন্ন ট্রাভেল ব্লগ সব কিছুই তুলে ধরবো আপনাদের কাছে। সমস্ত ইনফরমেশন সবই তুলে ধরবো আপনাদেরকে। শুধু আপনাদেরকে কি একটাই কাজ করতে হবে, আমাকে সাপোর্ট করে যেতে হবে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তত জেনে যেত, টাটা।